ঢালাওভাবে ওয়াজিনদের নিয়ন্ত্রণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আল্লামা ফরিদুদ্দীন মাসুদ। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, বর্তমান সময়ের এক মুখরোচক ও সময়োপযোগী হটকেক টপিক হচ্ছে ওয়াজিনদের বর্তমান কার্যক্রম নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে আল্লামা ফরিদুদ্দীন মাসুদ সাহেব বলেছেন, ঢালাওভাবে ওয়াজিনদের নিয়ন্ত্রণ করা উচিত হবে না। যারা ঈমান ও ইসলামের কথা সাধারণ মানুষদের কাছে তুলে ধরছেন তাদেরকে ঢালাওভাবে নিয়ন্ত্রণ করা উচিত নয় মতামত ব্যক্ত করে বাংলাদেশ জামিয়াতুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদুদ্দীন মাসুদ সাহেব বলেন, আলেমগঞ্জ সমাজের আয়না। ঢালাওভাবে আলেম ওলামার ওয়াজ বা বয়ান নিয়ন্ত্রণ ঠিক হবে না। তবে যদি সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। 2রা এপ্রিল 2019 মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসুদ সাহেব এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, আলেমগঞ্জ সবসময় দ্বীনের পক্ষেই কথা বলেন, ইসলামের সৌন্দর্যের কথা মানুষের সামনে তুলে ধরেন। একজন সাধারণ মানুষ মসজিদে এলেই আলেম খুশি হন। আলেমের দাওয়াতি কাজই হলো আসল মেহনত। কোথাও কোথাও কেউ কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়েও থাকতে পারেন, তা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা। এটা আলেমদের বাস্তব চিত্র নয়। ঢালাওভাবে ওয়াজ নিয়ন্ত্রণ করলে বাস্তবিক ক্ষেত্রে সমাজ পিছিয়েই পড়বে। দিনের আলো সমাজে কমতে থাকলে অন্ধকার এখানে জায়গা করে নেবে। সমাজকে আলোকিত করতেই এই সমাজের বাতাসে দিনের কথা ছড়িয়ে দিতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতেও আলেমদের ওয়াজ ও বয়ান খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সময়োপযোগী এই গুরুত্বপূর্ণ কথাগুলোর বিষয়ে আপনি একমত কিনা অথবা আপনার এ ব্যাপারে কোনো সুচিন্তিত মন্তব্য আছে কিনা তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। তবে আল্লামা মাসুদ সাহেব যত সমস্ত বিষয়ের উপরে মন্তব্য করেছেন তা উপস্থিত সময়ে অনেক ক্ষেত্রেই অনেকে দ্বিমত পোষণ করে থাকলেও পরবর্তীতে বাস্তবে রূপ লাভ করেছিল। বিধায় এই জগৎ বিখ্যাত আলেমে দ্বীন যে মন্তব্যটি করেছেন সেটার সাথে আপনিও একমত কিনা সেটা আমাদেরকে লিখে জানান। তবে একটি কথা গুরুত্বপূর্ণ যে বর্তমান বাংলাদেশের কিছু কিছু ওয়াজিন ওলামা একরামগণের আচরণে ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত হওয়ার বদলে হয়তো মুখ থুবড়ে পড়ছে বলে অনেকেই মন্তব্য করছেন। কিন্তু বেশিরভাগ ওলামা একরাম যারা ওলামায়ে হক্কানি বলে পরিচিত, যাদের কাছ থেকে এই উম্মত সমস্ত ক্রান্তিকালে সমস্ত বিপদ মুহূর্তে দিনের মেহনতের জন্য রাহবারি পায় এবং দিনের মেহনতের জন্য তাদের পদাঙ্ক অনুসরণ করার সুযোগ পায়, যারা যুগে যুগে সমাজের বা উম্মতের পথ চলার বাতিঘর হিসেবেই আবির্ভূত হয়েছিলেন, এখনো আছেন, আল্লাহ চাহে তো হয়তো ভবিষ্যতেও থাকবেন। এই জন্য কিছু কিছু কার্যকলাপের কারণে ঢালাওভাবে সমস্ত ওয়াজিনদেরকে একই পাল্লায় মাপা ঠিক হবে বলে মনে হচ্ছে না। প্রিয় দর্শক, সময়োপযোগী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিকে এবং এই সিদ্ধান্তের নিউজটি সবার নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।